নবীর হিসাব নবীকে দিতে হবে, এই কথা কি আমরা হাদিসে পাইছি না? পাইছে কিনা? তোমরা বলো সাক্ষী দাও। নবীর হিসাব নবীকে দিতে হবে, কইছে কিনা? তাহলে নবীর হিসাব তো নবীকে যদি দিতে হয় তো উম্মতে জামিনদার হবে কেমন? উনি তোমরা আমার একটা বিচার করে দিও। নবীর হিসাবও যদি নবীকে দিতে হয় তো নবীর হিসাব দিতে 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 জীবন শেষ, তাহলে উম্মতে জামিনদার কেমন হইব? একটা কথা মনে রাখো, তোমার হিসাব আজকে নিব, তোমার হিসাব কালকে নিব, এটা কোনো হাদিস নাই। সমস্ত মানুষের হিসাব একদিনে নিবে। যেহেতু সবাইকে একদিনে পয়দা করা হয়েছে, সমস্ত রুহগুলাকে একদিনে পয়দা করা হয়েছে, হিসাবটা একদিন হইব। তো এই হিসাবের দিন যদি নবীও যদি হিসাবের কাজ করায় থাকা, তাহলে আমিও কাজ করাই, আমিও আসামি, নবীও আসামি, আমার জামিনদার কোথায়? আমার জামিনদারি তো নাই, আমার জামিনদারও নাই। এবার দেখো নবী হিসাব দিবে কি দিবে না, বিচারটা তোমরা করে নিও। এবার নবী হিসাব দিবে কি দিবে না তোমরা হিসাব করে নিও। তোমরা শোনো, নবীর এতিম হইয়া জগতে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে নবী এতিম হয়ে গেছে। অনেকে নবীর বয়স 7 বছর বয়সে নবীর মারা মারছে, কথা বুঝছো? 7 বছর বয়সে নবীর মা মৃত্যুবরণ করছে, মা আমিনা মৃত্যুবরণ করছে। নবী যদি নবীর আপন গর্ভধারিণী মারে দেখে থাকে, তাহলে সেটা আল্লাহর কাছে এক নাম্বারে মা হিসেবে স্বীকৃতি। দুনিয়ার কোনো মাকে মা হিসেবে সমতুল করতে পারবে না। এই জন্য ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে তোমরা আরেক জায়গা দেখবে একজন আল্লাহর বান্দা বাদশাহ সাজ্জাদ হোসেনের নাম শুনছো? বাদশাহ সাজ্জাদ হোসেনের নদীতে জন্ম হয়েছে, পানিতে দরিয়ার জন্ম হয়েছে, ভয়ঙ্কর ঢেউয়ের ভিতরে জন্ম হয়েছে। তো সেখান থেকে মা মারা গেছে, জন্ম হওয়ার পরে মা মারা গেছে। একটা কাঠের উপরে বাচ্চাটা বাঁচতে বাঁচতে নদীর কূলে আইছে। নদীর কূলে আসার পরে দিয়ে সে বাদশাহ সাজ্জাদ হোসেনের যে নদীর কূলে বাদশাহ সাজ্জাদ হোসেন হয়েছে, সেই নদীর কূলে একটা বাঘে পানি খেতে গেছে। পানি খাইতে দেখতেছে একটা বাচ্চা হাত পা লাফতাছে, কাঁদতেছে। তখন বাচ্চা বাঘে পানি না খাইয়া ওই বাচ্চার দিকে তাকায় রইছে। তাকায় থাইয়া বাঘের মাধ্যম দিয়ে আল্লাহ, দেখো আল্লাহ কি বাঘে কি মানুষের ভাষা বুঝেনি? বুঝে না। বাঘের ভাষায় বুঝে, মানুষের ভাষায় বুঝে, আর আল্লাহ বাঘের ভাষায় বুঝে, মানুষের ভাষায় বুঝে। তো এই জন্য আল্লাহ বাঘের মধ্যে জাগ্রত হইয়া কইতাছে যে দেশে তো এতিম, মা হারায় জন্মের পর পরে তার মা মারা গেছে, আমি আল্লাহ লয়ে গেছি, এখন তারা আমি কুলে আনি বাঁধাইছি, তোর জঙ্গলের থেকে আইনে পানি পান করার উচিত, তার সাথে সাক্ষাৎ করেছি। যেহেতু তার মা মরে গেছে, সাগরে লয়ে গেছে, আজকে থেকে তুই তার মা হয়ে যা। এবার বাচ্চার মা বাঘ হয়ে গেছে, বাচ্চার বুকের তলে বাচ্চার বুকের তলে দিচ্ছে, ওই বাঘের ইয়ার থেকে বুকের থেকে অটোমেটিক দুধ ধরতে শুরু করছে। একটু দুধ খাইয়া বাচ্চা শান্ত হয়ে গেছে, বাঘে পানি খাইছে, পানি খাইয়ে মুখে করে এটা জঙ্গলালি হয়ে গেছে, জঙ্গলালি হয়ে গেছে। শেষ পর্যন্ত বাদশাহ সাজ্জাদ হোসেনের বলছে, এ বান্দা তুই কি চাস আমার কাছে? আমি চাই আপনি যে এরকম ব্যস্ত বানাইছেন, আপনার মতো আমি একটা ব্যস্ত বানাই এলাম, যদি আমাকে অনুমতি দেন। তোরে অনুমতি দিতে হয়, কিন্তু সেই ব্যস্ত তুই ঢুকতে না, ঢুকতে না পারলে না পারবো, কিন্তু ব্যস্ত বানাই এলাম। সে একটা ব্যস্ত আছে দুনিয়াতে, আরেকটা ব্যস্ত 7টা ব্যস্ত আছে আল্লাহর জগতে। এই 7টা ব্যস্ত আর একটা ব্যস্ত দুইটা মিলে হলো 8টা ব্যস্ত। দুজক হলো 7টা, ব্যস্ত হলো 7টা, আর জমিনে একটা ব্যস্ত নিয়ে হলো 8টা। একটা ব্যস্ত পরিমাণে বেশি। তার অর্থ হলো মানুষে যে যত গুনাহ করুক না কেন, যে কোনো উসিলা আল্লাহ মাফ করে দিতে পারে। এই জন্য আমরা কি বলি যে এইখানে আমরা গুনার কথা বলছিলাম, গুনাহ কম বেশি সবার কাছে আছে। তো সবার কাছে যদি গুনাহ থাকে, তাহলে আমরা ইবাদত করব কি? আসলে এই কথাটা বোঝানোর অর্থ হলো তুমি তোমার চিন্তা করবা, তুমি তোমার চিন্তা করবা, তোমার আল্লাহ চিন্তা করবা। তো অনেকে আছে না, বাপ মা আছে ছেলে সন্তানের জন্য দোয়া করে না? হ্যাঁ, আমি দোয়া করে দিলাম তুমি ভালো হয়ে যাবে, বড় লোক হয়ে যাবে, কয় না এরকম নেই? আমি দোয়া করে দিলাম তুমি সুস্থ হয়ে যাবে, কয় না? কয়। কিন্তু আল্লাহ সেটা কবুল করে নেয়। কি করে কারণে কবুল করে নেয়? তার অন্তর থেকে সেই দোয়াটা করা হয়েছে। আল্লাহ বলতে আছে, তোর অন্তরের মধ্যে যতটুকু পবিত্রতা জমট হয়েছিল, সেই পবিত্রতা থেকে কিছু পবিত্রতা বিতরণ করিয়া তাকে তুই সুস্থ করে দিলি, তার উজ্জ্বলতা করে দিলি। যদি সে নেক পথে পরিচালিত হয়, তোর এই পবিত্রতা বিতরণতার কারণে এক আনা দেওয়ার কারণে 16 আনা তুই লাভ করতে পারবি। আর যদি সে কুপথে পরিচালিত হয়, এই 1 আনার কারণে তুই সারাটা জনম কাঁদবি। দেখছো নি, তুই সারাটা জনম তোকে কাঁদতে হইব। এই জন্য বলতেছে গুনাহগার বান্দারা একজন গুনাহগার আরেকজনের জন্য দোয়া করতে পারে না, একজন পাপিষ্ট আরেকজনের পাপে বিচার করতে পারে না, একজন আসামি আরেকজনের বিচার করতে পারে না। পারে কিনা? পারে না। বিচার করার জন্য আল্লাহ প্রতিনিধি যাদেরকে দান করেছেন, একমাত্র তারা পারে। তারা ব্যতীত অন্য কেউ বিচার করার ক্ষমতা তাদের নাই। বিচার কে করবে? আল্লাহ প্রতিনিধি যারা, তারাই একমাত্র
আসামির বিচার করবে, ন্যায় বিচারের ফয়সালা দিবে। ন্যায় বিচারের ফয়সালা দাতা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। হাসরের দিন যে বিচার করবেন মিজানের পাল্লা ধরিয়া তার মধ্যে এক রত্তি কম বেশি করবেন না। আল্লাহ বলতেছেন যেমন বিচার করব আমি তেমনই ইনসাফদারিতে বেশি ব্যক্তিরা বিচার করবে। যদি সঠিক ইনসাফ কায়েমতার ভিত্তিতে কে বিচার করতে পারে, সে বিচার মানে সঠিক ফয়সালা হয়, সে সঠিক বিচারের ফয়সালার উসিলাও হইল আমি আল্লাহ পাক তার জীবনে গুনাহ মাফ করে দিতে পারি। এই জন্য আমরা কি করব? আমরা আগে চিন্তা করব নিজের দিকে, গুনাহ করতে করতে অনেক করছি, আর গুনাহ করব না। আল্লাহ তুমি এই জীবনে মাফ করে দাও। যেদিন তোমার জীবনে গুনাহ মাফ হয়ে যাবে, তুমি সেদিন মারাঘাত ছুঁইলে মারাঘাত যত হয়ে যাবে, কারণ তোমার কোনো গুনাহ নাই, তুমি পবিত্র হয়ে গেছো। এই জন্য পবিত্র অর্জন করার জন্য আমাদেরকে কি করতে হবে? আগে রাস্তা সন্ধান করতে হবে। রাস্তা কোনটা? যে রাস্তার মধ্যে আল্লাহ রহমত বর্ষিত হয়েছে, সিরাতুল মুস্তাকিমের রাস্তা। এই সিরাতুল মুস্তাকিমের রাস্তাকে কি সরল রাস্তা বলা হয়েছে। সোজা রাস্তা চলবো, সোজা যাইতে যাইতে কই যাবো? যাইতে সীমানা দেখানো হয়েছে, উপাসনা স্থান, মসজিদের স্থান দেখানো হয়েছে। আসলে মসজিদের স্থান দেখানো হয় নাই। যে আল্লাহ বলতেছেন, হাদিস আছে, কোরআন আছে, এই কোরআনকে ফ্যাসিলিটি করি যারা বলছে তারা জাহান্নামের ঠিকানা অর্জন করছে কিনা? হ্যাঁ, তো আমাদেরকে দেখানো হয়েছে কি? কোরআন মসজিদের পথ দেখানো হয়েছে। আসলে কোরআন বলছে কি রাহমাত আল্লিল আলামিন। কোরআনে বলছে সিরাতুল মুস্তাকিম। সিরাতুল মুস্তাকিম হলো আল্লাহ তুমি আমাদেরকে সরল পথে পরিচালিত করো। সরল মানে হলো একজন মানুষের মধ্যে গরল আছে, হিংসা আছে, অহংকার আছে, ততক্ষণ পর্যন্ত তার মধ্যে সরল হয় নাই। আর সরলের বানায় দিয়েছে সোজা রাস্তা। বলা হচ্ছে সরল রাস্তায় পরিচালিত করো। তার মানে তোমার মন সরল করিয়া তুমি আল্লাহ রাস্তায় পরিচালিত হও, আল্লাহকে সন্ধান করো। সন্ধান করতে করতে একজন কলাওয়ালাকে পাইবা, কারণ তোমার কলার দরকার আছে। কেউ কলাওয়ালারে কেউ রিক্সাওয়ালা করবো? আর রিক্সাওয়ালারে কি কলাওয়ালা করবো? এই জন্য কলাওয়ালা মানে কি একজন আল্লাহওয়ালা।